আজ শোনাব লোকনাথ ব্রহ্মচারীর ব্রহ্মজ্ঞান লাভের কথা। দীর্ঘ 90 বছর ধরে পাহাড় পর্বত বন জঙ্গল এবং হিমালয়ের উচ্চ শিখরে তপস্যা করে বাবা লোকনাথ ব্রহ্মচারী ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। তারপর আরও 30 বছর কঠোরভাবে যোগ সাধনার প্রয়োগ করে বিস্তীর্ণ বরফাঞ্চল ও বিভিন্ন দেশ ভ্রমণ করে আধ্যাত্মিক ভাব বিনিময় করেছেন ও নিজের আধ্যাত্মিক উৎকর্ষতা বৃদ্ধি করেছেন। এরপর তিনি নিম্নভূমিতে অবতরণ করেছিলেন এবং বসবাস করেছিলেন মানব কল্যাণে তার অনন্য যোগ সাধনাকে ব্যবহার করার জন্য, মানুষকে মুক্তির পথ দেখাবার জন্য। এছাড়াও তার আরেকটি উদ্দেশ্য ছিল তার গুরুদেব আচার্য ভগবান গাঙ্গুলির আত্মার মুক্তির ব্যবস্থা করা এবং তার গর্ভধারিণী মাতাকে বর্তমান জন্মে দর্শন দেওয়ার। সেই কার্য সম্পন্ন করার নিমিত্তই তার বারোদিতে অবস্থান। কিন্তু এত উচ্চমার্গের একজন ঈশ্বরকোটির যোগীর সন্ধান পাওয়া মাত্র তখন নিপীড়িত সমাজের মানুষ সংসারে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ও দেহের রোগ নিবারণের জন্য তার কাছে এসে ভিড় করত। বারোদির আশ্রম হয়ে ওঠে ক্রমশ হাসপাতাল। করুণাময় বাবা তাদের অবস্থা বুঝতে পেরে তাদের দুঃখ দুর্দশার নিরসন করেন। কিন্তু এইটি তার আসল কাজ ছিল না, কেননা এইসব কাজের জন্য যোগীকে তার যোগ বিভূতির ব্যবহার করতে হয়। একজন ব্রহ্মজ্ঞ পুরুষ হিসাবে তিনি চেয়েছিলেন মানুষকে মুক্তির পথ দেখাতে, কিন্তু মানুষ তার কাছে কেবল রোগ মুক্তি ও সংসারের দুর্দশার থেকে মুক্তি পেতে আসে। এটা তার কাছে ভালো লাগে না। এই জন্য তিনি কিছু ব্যক্তির মধ্যে যোগ শক্তি সঞ্চারিত করে তাদেরকে পরামর্শ দিয়েছিলেন কর্মযোগের মাধ্যমে সাধনা করতে। রজনী ব্রহ্মচারী ছিলেন এদের মধ্যে অন্যতম। সেই জন্য বাবা তাকে নিজে শিলমোহর বলতেন। কিছু কিছু সাধারণ ব্যক্তির মধ্যে শক্তি সঞ্চার করে বাবা লোকনাথ তাদের কর্মযোগে নিয়োজিত করেছিলেন। একসময় সেই কর্মযোগীরাই বড় যোগী হয়ে মানব কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করেছিলেন। সেই রকম আর এক ব্যক্তিত্ব ছিল সুরোধ ব্রহ্মচারী। শ্রী অখিল চন্দ্র সেন ঢাকা জেলার অন্তর্গত সোনারগাঁ অঞ্চলে এক সম্ভ্রান্ত ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় ব্যবসা বাণিজ্যের জন্য সোনারগাঁর খুব নাম ছিল এবং সেখানে অনেক ধনী পরিবারের বসতি ছিল। অখিলচন্দ্র সুদর্শন যুবক ছিলেন এবং খুব শৌখিন ছিলেন। তার জীবনযাত্রা যৌবনে ভোগ বিলাসে পরিপূর্ণ ছিল। প্রতিদিন ধনী বন্ধুদের সৎ সংসর্গে মদ্যপান ও নারী বিলাসিতায় তার দিন খুব ভালোই কাটছিল। একদিন সান্ধ্য আসরে একজন বারোদির বাবা লোকনাথ ব্রহ্মচারীর কথা বলে। তার সারা বঙ্গে খুব নামডাক আছে। শুনে অখিলচন্দ্রের ইচ্ছা হয় বারোদিতে গিয়ে তাকে দর্শন করার। একদিন সকালে কুচানো বাবু ধুতি, শার্ট, কোট, মোজা, জুতো, গলায় সোনার চেন এবং রুদ্রাক্ষ মালা পরে তিনি বারোদি আশ্রমে উপস্থিত হলেন। দেখতে তাকে তখনকার দিনে ফুলবাবুর মতো লাগছিল। আশ্রমে পৌঁছে বাবার সামনে উপস্থিত হতেই বাবা তাকে দেখে হেসে বললেন, বড় যে সাজসজ্জা করে এসেছিস দেখছি। অখিলচন্দ্রের সঙ্গে সঙ্গে বাবাকে উত্তর দেন, সাজবো না কেন? এই দেহ তো দেবতার মন্দির, এই দেহকে সাজাবো না তো কাকে সাজাবো? অখিলচন্দ্রের উত্তর শুনে বাবা প্রসন্ন হলেন। তিনি বুঝতে পারলেন অখিলচন্দ্র বিলাসী ও ব্যভিচারী হলেও তার অশুদ্ধ দেহের আধারে এক শুদ্ধা ভাব আছে। ভোগের মধ্যে সহসা তার মধ্যে এক ত্যাগের ভাব জাগ্রত হওয়ার এক আধ্যাত্ম চেতনার উদ্বেশ ঘটেছে। অখিলচন্দ্রের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকার পর বাবা বললেন, ঠিকই বলেছিস, এই দেহ তো দেবতারই মন্দির। বাবার এই স্নেহময় উক্তি শুনে অখিলচন্দ্রের মনে এক আলোড়ন শুরু হলো। বাবার দিকে তাকিয়ে যেন তিনি আর চোখ ফেরাতে পারছেন না। বাবা তার মস্তক স্পর্শ করে আশীর্বাদ করলেন। বাবার দর্শনে এবং তার সস্নেহ স্পর্শে অখিলচন্দ্রের মন এক দিব্য আনন্দের জোয়ারে ভেসে গেল। মনের মধ্যে তার এমন এক আনন্দের ঢেউ আছড়ে পড়তে লাগলো যে আনন্দ, যে তৃপ্তি তিনি চরম ভোগবিলাসেও পাননি। জগতে অর্থের বিনিময়ে যা কিছু কাম্য বস্তু তিনি এই বয়সে সবই ভোগ করেছেন, কিন্তু যত ভোগ করেছেন ভোগের বাসনা তত বেড়ে গেছে। ভোগের বাসনা নিবৃত্তি তাতে কখনোই হয়নি। কিন্তু আজ এ কী হলো? এই মহাপুরুষের এক স্পর্শে এবং তার প্রতি তার দিব্য দৃষ্টি নিক্ষেপণে তার মনে এক তুমুল আলোড়ন এনে দিয়েছে। এই মহাপুরুষের সামনে বসে তার মনে হচ্ছে
ভোগ বাসনায় যে পার্থিব সুখ পাওয়া যায় তা ক্ষণস্থায়ী, সে সুখ অন্তরের এত গভীরে পৌঁছায় না। একজন মহাপুরুষের স্পর্শে যে সুখ পাওয়া যায়, সে আনন্দ পাওয়া যায়, সেটা অন্তরের গভীরকে স্পর্শ করে এবং অন্তরকে সেই সুখে আবৃত্ত করে রাখে। সুরা ও নারীসঙ্গ লাভ করে তিনি যে সুখ এতদিন ভোগ করে এসেছেন, সেই সুখ তো অন্তরের এত গভীরে কখনো প্রবেশ করতে পারেনি। যে অখিলচন্দ্র ফুলবাবু সেজে বাবাকে দর্শন করতে এসেছিলেন, তিনি বাবার চরণে নিজেকে সমর্পণ করলেন, বাবার কৃপা প্রার্থনা করলেন। তারপর এক সম্পূর্ণ অন্য মানুষ রূপে সোনারগাঁ ফিরে এলেন। সোনারগাঁ ফিরে এসে তার এক ভোগবিলাসের জীবন ভালো লাগে না। সুরা ও নারী সঙ্গ যা ভিন্ন, তিনি একদিনও থাকতে পারেন না, তা তার বিষময় মনে হতে লাগলো। আস্তে আস্তে তার অন্তরে কেবল 12 ব্রহ্মচারী বাবার মুখ ও স্নেহময় আশীর্বাদ ভেসে উঠল। কিছুদিন পর তিনি 12 আশ্রমে আসেন বাবাকে দর্শন করতে। বাবা লোকনাথও তাকে সন্তানবৎ স্নেহ করেন এবং তার প্রতি নিজের কৃপা বর্ষণ করতে থাকেন। প্রতি দর্শনে বাবা তাকে আধ্যাত্মপথের বিভিন্ন শিক্ষা দান করতে থাকেন এবং কর্মের মাধ্যমে তার পারন্ধকে ক্ষয় করাতে থাকেন। বাবা জানতেন পারঙ্গের ভোগের জন্য অখিলচন্দ্র ঐরূপ ভোগবিলাসী স্বেচ্ছাচারী জীবনযাপন করছিলেন। অন্তর্যামী বাবা লোকনাথ নিজের দেবসত্তায় জানতে পেরেছিলেন অখিলচন্দ্রের পারদ্ধ সজ্জিত ভোগের কথা। তিনি নিজেই ছিলেন পূর্ণ ব্রহ্ম, তার মধ্যে সমস্ত দেবসত্তা বিরাজমান ছিল। তিনি বলতেন, কোনো ভক্তের অন্তরে যখন তার দৃষ্টি নিক্ষেপিত হয়, তখন তার অন্তরের সব তেজ তার সামনে খুলে যায়। তিনি সেই ভক্তের জন্মান্তরের সব কর্মভোগ সম্বন্ধে অবহিত হয়ে যান। সেই জন্য তিনি যখন জানতে পারলেন যে অখিলচন্দ্র ভোগবিলাসী স্বেচ্ছাচারী জীবনযাপন করছেন তার পারন্ধ কারণে, কিন্তু তার অন্তঃকরণে একটি শুদ্ধ আধার আছে, তিনি নিজে অখিলচন্দ্রের পারব্য ও সঞ্চিত ভোগকে কর্মের মাধ্যমে ক্ষয় করিয়ে তার অন্তঃকরণে স্থিত শুদ্ধ আধারকে জাগ্রত করে দিয়েছিলেন। কেমন করে গুরু তার শিষ্যের পারম্ভকে ক্ষয় করে তার মধ্যে স্থিতশুদ্ধ আধারকে জাগ্রত করে তাকে আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ করতে পারে, লোকনাথ বাবার অখিলচন্দ্রের উপর কৃপার এক অনন্য উদাহরণ, যা আজকের যুগে অতি বিরল। ধন্যবাদ।